বন্ধুরা, আমি আপনাদের সামনে নিয়ে আজকে হাজির একটি 3 টায়ার চকলেট ডিজাইন কেক। তো আপনারা কেকটা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি 3টে কেককে আগে বেক করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কেকগুলি পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার ঠান্ডা হওয়ার পর আমি প্রত্যেকটা কেককে একে একে কেটে নেব। প্রত্যেকটা কেককে আমি 4টি করে লেয়ারে কাটবো। দেখতে পাচ্ছেন আমি কাজ শুরু করে ফেলেছি। আমার 4টে করে লেয়ার কাটা অলরেডি কমপ্লিট। তো এখন আমি শুরু করব কেক ডিজাইন। প্রথমেই আপনারা দেখছেন যে আমি একটু সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এরকম প্রত্যেকটা লেয়ারে আমি সুগার সিরাপ, ক্রিম, চকলেট গানাশ এবং চকো চিপস দিয়ে ডেকোরেশন করে নেব। প্রত্যেকটা কেক এরকম করে কমপ্লিট করে 6 ঘন্টার জন্য আমি ফ্রিজিং করে নেব। কেকগুলো তাতে খুব ভালোভাবে সেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে আমার ক্রিম দেওয়া কমপ্লিট। এবার আমি একটু চকলেট গানাশ দিয়ে দিলাম। এবার একে একে একটু চকলেট দিয়ে দেবো উপর থেকে, চকলেট চিপস, চকো চিপস, এগুলো দেওয়া আমার কমপ্লিট। এইভাবে প্রত্যেকটা কেক আমি সেট করে ফ্রিজিং করে নেব। ফ্রিজিং করা হয়ে গেলে আমি কেকগুলো সেট করে নিচ্ছি। দেখতেই পারলেন এটা খুব সাবধানতার কাজ, সেটা কমপ্লিটের দিকে। এরপর আমি একটু চকলেট গানাশ দিয়ে দিচ্ছি ওপরে এবং সাইডেও একটু দিয়ে দেবো, তাতে দেখতে সুন্দর লাগবে। এর সাথে সাথে আমি একটু চকলেট ক্রিম এবং হোয়াইট ক্রিম দিয়ে সাইডে একটু প্রত্যেকটা কেকের নিচে আমি একটু ডিজাইন করে দেবো নজেলের মাধ্যমে। দিয়ে আমি আধ ঘন্টার জন্য কেকগুলোকে সেট করতে বসিয়ে দেবো ফ্রিজে। দেখতে পাচ্ছেন আমি কথা বলতে বলতে কেক ডিজাইন সাইড থেকে শুরু করে দিয়েছি। এইভাবে পুরো কেকটা আমি ডিজাইন করে নেব। আধ ঘন্টার জন্য আমি ফ্রিজিং করে কেকটাকে বার করব এবং কিছু চকলেট ডিজাইন করে নেব মোল্ডের মাধ্যমে। ওগুলোকে দিয়ে আমি উপরে ডেকোরেশনটা কমপ্লিট করব আজকে, সেটা আপনারা দেখতেই পারবেন। এবং আপনারা যদি কেকটা ডেকোরেশন ভালো লাগে আপনাদের, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। দেখুন কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।